আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খাজা মঈনুদ্দিন চিশতি আল চিশতি বাড়ি ১৪ তালাং ফুলকোটরি। মেলায় মানুষ ছিল। এটা কি মানতের মোরগ না? হ্যাঁ, মানতের মোরগ। আপনারা কই থেকে আইছেন? আমরা আইছি ময়তা থেকে। ময়তা থেকে না? বাসাল থানা। ও, পাগলার দরবারে মানুষ ছিল। হ্যাঁ, মানত ছিল। প্রিয় দর্শক, নতুন আরেকটি টেবিল গল্প শুরু করার জন্য আমি এখন রয়েছি গোড়ায় হাটোভাঙ্গা। আর এখান থেকেই আমি যাব ফাইলা পাগলার মেলা, সখীপুর দারিয়াপুর। দর্শক, আমি নলোয়া হয়ে যাচ্ছি। নলোয়া হয়ে যাওয়াটা একটু সহজ, এবং সখীপুর বাজার থেকেও আপনারা ফাইলা পাগলার মেলায় যেতে পারবেন। আর এখানে নলোয়া যাওয়ার জন্য আপনার সিএনজি রয়েছে, ৬০ টাকা করে জনপ্রতি ভাড়া। দর্শক শ্রোতা, আমি গোড়ায় হাটোভাঙ্গা রোড থেকে ৬০ টাকা ভাড়া দিয়ে সখীপুর নলোয়া নেমেছি। আর এখান থেকে কিভাবে যাচ্ছি ফাইলা পাগলার মেলায় সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। দর্শক শ্রোতা, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ এদিকেই, নলোয়া রোড ধরে সামনেই আমরা সিএনজি পেয়ে যাব। দর্শক শ্রোতা, আপনারা বেরবাড়ি যাওয়ার জন্য অটোরিক্সা পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, নলোয়া থেকে বেরবাড়ি ভাড়া অটোরিক্সায় ২০ টাকা করে। টাঙ্গাইলের সখীপুর পাহাড়ি অঞ্চলে ঘেরা। দেখতে দেখতে আমরা বেরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। দর্শক শ্রোতা, বাংলাদেশ এয়ারফোর্স সখীপুর বীর উত্তম সুলতান মাহমুদ গেট ধরে আমরা যাচ্ছি। দর্শক শ্রোতা, নলোয়া থেকে বেরবাড়ি বাজারে আমি চলে এসেছি ২০ টাকা দিয়ে। অটোরিক্সায় এসেছি। ফাইলা পাগলার মেলার আসার পুরো গাইডলাইন এই ভিডিওতে এখনো না। হ্যাঁ, এখন আসতেছে। দর্শক শ্রোতা, আমরা এখন করলে মনের বাসনা পূর্ণ হয়। রকমের বাচ্চাদের খেলনার দোকান মেলায় থাকবেই। কাগজের মালা, এই মালাগুলো এক সময় গলায় দিয়ে মেলায় থেকে কিনে আনতাম গলায় দেওয়ার জন্য। মেলা বাঙালির চেনা ঐতিহ্য। শীতের মৌসুম জুড়েই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেলা বসে। আর এই জনপ্রিয় ফাইলা পাগলার মেলাটি ৭৫ বছর ধরে, ৭৫-৭৬ বছর ধরে মেলা চলছে। দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি হযরত শাহ সুফি আলোচান চিশতি রহমতুল্লাহর মাজার। যাদের মানত থাকে তারা ঢোল বাজনা নিয়ে এখানে ৪-৫ ঘুরে। ঢোল বাজতেছে আর ঢোলের সাথে আগত দর্শনার্থীরা নৃত্য করছে।
দর্শক শ্রোতা, আমরা হযরত শাহ সুফি ফালুসান চিশতি রহমতুল্লাহ মাজার শরীফের ভিতরে প্রবেশ করব। কয়দিন পর্যন্ত মেলা চলবে? 1 মাস 15 দিন। 1 মাস না? হ্যাঁ। তো মেলায় শীতের বর্তমানে শীত তো ভালোই পড়ছে, কিরকম দর্শনার্থী আসতেছে? বড় ভালোই। ভালোই আসতেছে না? কোন কোন জায়গা থেকে বেশি আসে? ভারত থেকে আসে না? এই টাঙ্গাইলে বাসাল কই কতসলা। অনেক জায়গা থেকে আসে না? হ্যাঁ। ঢাকা ভাই। জানা যায় বাসাইল উপজেলায় কাশিল ইউনিয়নের দেউলি গ্রামে সম্ভ্রান্ত খন্দকার বংশে জন্ম হয় ফাইলা পাগলার। শৈশব থেকে খেপাটির স্বভাবে তার নাম ছিল খন্দকার ফালুসান, ডাকনাম ফাইলা, আর খেপাটির স্বভাবের জন্য ডাকত ফাইলা পাগলা বলে। পরবর্তীতে এই নামের আড়ালে হারিয়ে যায় মূল নাম। গায়ের রং ছিল শ্যামলা, উচ্চতা ছিল প্রায় 6 ফুটের কাছাকাছি, বেশিরভাগ সময় থাকতো ন্যাংটা পরা, শীত গ্রীষ্মে একই অবস্থা। একটা ছিঁড়া কাঁথা তোলা থাকতো কাঁধে, বেশিরভাগ সময় মেজাজ থাকতো তিরিক্ষি, ভালো থাকলে গৃহস্থলী কাজেও হাত লাগাতো, হাটে মাঠে ঘুরে বেড়াতো। উচ্চতা দেখে দূর থেকে চেনা যেত পাগলকে। শীত গ্রীষ্মে সবসময় সে খেত পান্তা ভাত, ভাত কম বেশি হোক সমস্যা নেই, গামলা ভর্তি পানি না হলে খেপে যেত। এই জন্য একবার বউ পিটিয়ে বাড়ি ছেড়েছিল সে। দর্শক শ্রোতা, মেলা মানেই আনন্দ, ভক্তি। পাগলদের আনাগোনায় মুখরিত পরিবেশ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বসে গাজার আসর। আসসালামু আলাইকুম। খাজা মঈনুদ্দিন চিশতি আল চিশতি নিজামি 4 তরিকার 14 খানদান। আমরা আজমেরি পাগল। হয়তো আমার জন্মস্থান সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। ওই টাঙ্গাইল বাবা ফাইলাসানে কাশেম বাবার দরবার থেকে এনে আইছি। বিভিন্ন বাংলাদেশ, ভারতবর্ষ আমরা মাজার সম্মিলন সদস্য, পাগল ও সাধু সম্মিলন সদস্য, বাংলাদেশ একাডেমি নালনসা। এখানে বলার মতন আর কি আছে পাগল ডিপার্টমেন্টে থেকে। তাহলে আপনি সিরাজগঞ্জ থেকে আসছেন না?
দর্শক শ্রোতা, ফাইলা পাগলার মেলা আসলে এক মাস ব্যাপী এখানে আনন্দঘন মুহূর্ত পরিবেশ হয়ে ওঠে। বাংলাদেশের মধ্যে যে কয়েকটি এই শীতকালে মেলা বসে তার মধ্যে ফাইলা পাগলার মেলা খুবই জনপ্রিয়। এখানে অনেক দর্শনার্থী এই মেলায় শুরু থেকে আগমন করে এবং ভারত থেকেও অনেক পাগলের যাও চলে আসে। এই যে আপনার গাঁজা গাঁজা খাওয়া তো উপকার, তাই না? আমরা তো গাঁজা পান করি না, আমরা পান করি সিদ্ধি।